প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটি স্বপ্নের কাহিনী শোনানোর জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য প্রস্তুত করছি। এটি আমার একটি সাক্ষাৎকার। এটি মূলত দৈনিক ভোরের ডাক পত্রিকায় প্রকাশ হয় 2011 সালের 23শে জানুয়ারি রবিবার। আমি এই সাক্ষাৎকারে যা বলেছি তা একটু আপনাদেরকে শোনাতে চাই। তাহলে ভিউয়ার্স, চলুন আমি একটু আপনাদের উদ্দেশ্যে একটু পড়ি আমার যে সাক্ষাৎকারটি নিয়েছিলেন সে বিষয়বস্তু। আমার সাক্ষাৎকারটি নিয়েছেন হাসান মাহমুদ। উনি যেভাবে লিখেছেন তা হলো, একান্ত সাক্ষাৎকারে কেম সাকওয়াত শরীফ। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষকরাই যথেষ্ট। স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষকরাই যথেষ্ট। মাত্র 7 দিনের প্রশিক্ষণে তাদেরকে মানসিক স্বাস্থ্য সেবা দানকারী কাউন্সিলর হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রাথমিকভাবে জেলা পর্যায়ে প্রতিটি স্কুল থেকে একজনকে প্রশিক্ষণ দিয়ে তারপর থানা পর্যায়ে এই সেবা কার্যক্রম চালু করা সম্ভব। এর জন্য অতিরিক্ত অর্থ ও জনবলের প্রয়োজন নেই। সরকার উদ্যোগ নিলে বিনা খরচে এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। ভোরের ডাকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বিশিষ্ট মানসিক স্বাস্থ্যকর্মী কেম সাকওয়াত শরীফ ভূঁইয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সিলর নিয়োগের নির্দেশ দিলেও একটি স্কুলেও তার বাস্তবায়ন হয়নি। কিন্তু EMDR আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং মেথডে অতি দ্রুত স্কুল শিক্ষকদের কাউন্সিলর হিসেবে গড়ে তোলা সম্ভব। EMDR ইনস্টিটিউট USA প্রশিক্ষণপ্রাপ্ত মানসিক স্বাস্থ্য থেরাপি বিশেষজ্ঞ সাকওয়াত শরীফ বলেন, ব্যক্তি মানুষের পরিপূর্ণ বিকাশে মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। কিন্তু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার কারণে মানসিক রোগীতে পরিণত হয়ে পড়ছে। ফলে তারা পরীক্ষায় ভালো নম্বর পেলেও তাদের মধ্যে দেশপ্রেম, পরোপকারিতা ও মানবিকতার বিকাশ লাভ করছে না। দিন দিন তারা ধ্বংসের পথে চলছে। তাদেরকে রক্ষায় মানসিক স্বাস্থ্য সেবার কোনো বিকল্প নেই। সাকওয়াত শরীফ বলেন, নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ অত্যন্ত যৌক্তিক। স্কুল কলেজের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় না গেলে আগামী প্রজন্ম নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। তিনি দুঃখ করে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরও তা বাস্তবায়ন নেই। একটি শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেই। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অভিজ্ঞ কাউন্সিলর নিয়োগ করতে গেলে যুগের পর যুগ কেটে যাবে, কাজের কাজ কিছুই হবে না।
কিন্তু একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ দিয়ে জেলা পর্যায়ে প্রতি স্কুলের একজন শিক্ষককে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। এসব কাউন্সিলর পরবর্তীতে শিক্ষার্থীদের পরামর্শ দিতে পারবে। আর জেলা পর্যায়ে মনোবিজ্ঞানের শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে স্কুল শিক্ষকদের মনিটরিংয়ের দায়িত্ব দিলে এই কর্মসূচি আস্তে আস্তে আরও প্রসার লাভ করবে। এক প্রশ্নের জবাবে সাখাওয়াত শরীফ বলেন, সরকার চাইলে তিনি দেশের সকল স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত আছেন। সাখাওয়াত শরীফ 14 বছর ধরে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। এই পদ্ধতিতে অতি অল্প সময়ে ঔষধ ছাড়াই রোগীকে সুস্থ করা যায়। এছাড়া শিক্ষিত যে কেউ 7 দিনের ট্রেনিংয়ে এ পদ্ধতি আয়ত্ত করতে এবং ইচ্ছা করলে তারা কাউন্সিলরের দায়িত্ব পালন করতে পারে। এটুকুই উনি আমার সাক্ষাৎকারের উপর ভিত্তি করে পত্রিকায় ছাপিয়েছেন। মূল কথাটাই হলো যে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মনোবৈজ্ঞানিক কাউন্সিলর নিয়োগের প্রয়োজন নিয়ে ভাবছে সরকার। এই ভাবনা থেকে আমার মনে যে চিন্তার উদয় হয় তা হলো এই প্রয়োজন কিভাবে আমরা দ্রুত এবং অল্প সময়ে আমরা বাস্তবায়ন করতে পারি। তারই প্রেক্ষিতে আমি এই কথাগুলো এখানে বলার চেষ্টা করেছি যে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর নিয়োগ করতে গেলে যে সময়, যে অর্থ এবং যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এই দীর্ঘ সময় এবং দীর্ঘ ব্যবস্থাপনার প্রয়োজন। তাই আমরা দ্রুত সময়ে আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবার কাজটা শুরু করতে পারি কিনা, সেই বিবেচনা থেকেই আমি কথাগুলো বলার চেষ্টা করেছি যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষককে যদি আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রাথমিক যে জ্ঞানটুকু, যে দক্ষতাটুকু দিয়ে আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবার জায়গাটার সাথে পরিচিত করে তুলতে পারি, তাহলে একটা বিরাট কাজ হবে। জাস্ট এই বিবেচনা থেকে যে শিক্ষার্থীরা যদি কখনো নিজেদের মধ্যে কোনো ধরনের মানসিক সংকট তারা কখনো ফিল করে, তাহলে তারা যেন দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারে এবং তারা তাদের সমস্যা তুলে ধরতে পারে। সেই বিবেচনা থেকেই বলা, কারণ এই সুযোগের অভাবের জন্যই আমাদের শিক্ষার্থীরা তাদের মনোসামাজিক সংকটের যখন তারা পড়ে কিংবা সংকটের মধ্যে দিয়ে যায়, এই বিষয়গুলো উত্তরণের জন্য তারা সেরকম কাউকে অনেক ক্ষেত্রে খুঁজে পায় না। তারা যদি এরকম কাউকে পায় তাহলে তারা সহজে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে এবং যে ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক সহযোগিতা অর্থাৎ আরও দক্ষ লোকের প্রয়োজন হবে কিংবা যে যারা প্রফেশনালি যারা কাউন্সেলর বা সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট, তাদের কাছে
তারা হয়তোবা রেফার করতে পারবে। এই বিবেচনা থেকেই আমি বলেছি যে স্কুলের একজন শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে কাজ করার একটা ব্যবস্থা বা একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি কিনা। আমি যেহেতু EMDR নিয়ে কাজ করি, EMDR একটি দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি এবং এটি শেখাও অন্যান্য যত ধরনের সাইকোথেরাপিউটিক মেথডস আছে তার চেয়ে অনেকটা আমরা বলতে পারি যে পরিবেশ এবং নিজস্ব সংস্কৃতির সাথে সহজে এই EMDR চিকিৎসা পদ্ধতিটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। তাছাড়া EMDR-এ যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং যারা আরও যে সমস্ত জায়গায় আরও দক্ষ প্রফেশনাল মানুষের হেল্প দরকার, তাদের কাছে শিক্ষকরা রেফার করে দেবে এবং সময়ের সাথে সাথে যিনি প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবেন উনিও আস্তে আস্তে নিজের দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করবেন এবং তাদেরকে ওই ধারাবাহিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে একটা সময় তাদের মধ্যে সেই প্রফেশনাল কম্পিটেন্সিটা চলে আসবে। এই বিবেচনা থেকেই বলা, কারণ আমরা অনেক কিছুই ভাবি, অনেক উদ্যোগই নেই, অনেক ক্ষেত্রে হয়তোবা আমরা সে বাস্তবায়নে আমরা হয়তোবা কালক্ষেপণ করি কিংবা বিভিন্ন সীমাবদ্ধতার জন্য আমরা সে বাস্তবায়ন করতে পারি না। আমার লক্ষ্য আমরা যাই ভাবি আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের যতটুকু দক্ষতা, যোগ্যতা, সম্পদ আছে সেটুকু নিয়ে আমরা শুরু করি না কেন। সেই মানসিকতা থেকেই আমি কথাগুলো বলার চেষ্টা করেছি। সেই জন্য আমি আমার সোশ্যাল মিডিয়ায় আমি বেশ কিছুদিন আগে আমি একটা লেখার মাধ্যমে বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে কো-কারিকুলার অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন শিক্ষক আছেন, যেমন আমরা ড্রয়িং টিচার বলি, আমরা গেম টিচার বলি, আমরা বিভিন্ন ধরনের কালচারাল জন্য আমরা শিক্ষক নিয়োগ করি। সেরকম করে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ত আমরা একজন শিক্ষককে এখানে আমরা নিয়োগ করতে পারি, যাকে আমরা মনের স্যার হিসাবে আমরা ওনাকে আমরা সেরকম করে আমরা ওনাকে স্বীকৃতি দেব। অর্থাৎ প্রতিটা প্রতিষ্ঠানে একজন শিক্ষক থাকবেন যার ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের পাশাপাশি একটা পরিচয় থাকবে যে উনি মনের স্যার। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের মনোসামাজিক কোনো বিষয় নিয়ে কিছু বলার থাকলে তারা ওই শিক্ষকের সাথে যোগাযোগ করবে এবং সহযোগিতা চাবে। এই বিবেচনা থেকেই আমি বলার চেষ্টা করেছি যে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একজন মনের শিক্ষক আমরা নিয়োগ দিতে চাই। অর্থাৎ এর জন্য আলাদা শিক্ষকের প্রয়োজন হবে না। আমাদের এই বিদ্যমান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে থেকে কোনো একজন এই দায়িত্বটা নেবেন কিংবা নিজে আগ্রহ প্রকাশ করবেন যে হ্যাঁ উনি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে উনি নিজেকে নিবেদিত করতে চান কিংবা এই জায়গাটা উনি ভূমিকা রাখতে চান। এরকম একটা চিন্তা থেকেই আমি এই কথাগুলো বলেছি যে আমরা খুব দ্রুত এবং অল্প সময়ে আমরা শিক্ষার্থীদের মনোসামাজিক বিষয়টি সম্পর্কে আমরা তাদের
জন্য একটা কর্মসূচি আমরা হাতে নিয়ে এটা বাস্তবায়ন করতে পারি। আমার বিশ্বাস যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনারা জায়গাটা একটু বিবেচনা করে দেখতে পারেন যে বিষয়টা আসলে নেওয়া যায় কিনা। কারণ শুরু করলে এটাকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এটাকে আস্তে আস্তে এটার মানদণ্ড আমরা নির্ধারণ করে সেই দিকে আমরা নিতে পারবো, কিংবা প্রফেশনাল কম্পিটেন্সের জায়গাটা আনার জন্য যে ধরনের সহযোগিতা বা সহায়ক যে ধরনের কর্মকাণ্ড দরকার সেগুলো আমরা ধাপে ধাপে আমরা নিয়ে এসে কিন্তু আমরা সেই জায়গাটাকে আমরা তুলে ধরতে পারি। তাছাড়া প্রফেশনাল যারা কাউন্সিলর হবেন কিংবা রাষ্ট্র যখন এই জায়গাটায় যখন সেরকম করে দাঁড় করাতে পারবে তখন তো আমরা আরও মানসম্মত জায়গাটা আমরা পৌঁছতে পারবো। অ্যাটলিস্ট আমরা শিক্ষকরা একটু রেফারেন্সের জায়গাটাও কিন্তু তারা প্রতিষ্ঠিত করে দিতে পারে। এতে কি হবে, পরিবারের সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কে পরিবারের মানুষগুলোকে যেরকম অবগত করা যাবে, সমাজের অন্যান্য মানুষগুলো এই ধরনের একটা উদ্যোগ থেকে কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটা সামাজিক সচেতনতার জায়গাটা আমরা কিন্তু প্রস্তুত করতে পারি। শিক্ষার্থী, পরিবার, শিক্ষক এবং শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব আছে, আমরা সবাই যদি মানসিক স্বাস্থ্য বিষয়টা নিয়ে একটু কথা বলি, আমার বিশ্বাস বাংলাদেশের অনেকেই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলতে শুরু করবে। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন না হব, এটাকে আমরা স্বাভাবিকভাবে তুলে ধরতে না পারবো, স্বাভাবিকভাবে মেনে নিতে না পারবো, আমাদের মধ্যে যে বিদ্যমান যে সামাজিক যে কুসংস্কার আছে, যে স্টিগমা আছে, সেই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। তাই আমাদের একটু সহজ সরল কিছু উদ্যোগ নিয়ে আমরা শুরু করে দেখি না যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা কতটা ভূমিকা রাখতে পারি। পাশাপাশি উন্নত আরও দক্ষ জনবল তৈরি করার জন্য রাষ্ট্র তো প্রতি মুহূর্তেই চেষ্টা করে যাচ্ছে এবং সেভাবে প্রস্তুত করার জন্য যা প্রয়োজন সেদিকে তো রাষ্ট্র মনোযোগ দিচ্ছে। এই বিবেচনা থেকেই আমি কথাগুলো বললাম আপনাদের সাথে। আমার বিশ্বাস যে আমরা যদি এরকম একটা উদ্যোগ নেই, আমরা কিছুটা হলেও মানসিক স্বাস্থ্যের যে সংকট, শিশু কিশোরদের মধ্যে যে সংকট আছে, যে সংকটের মধ্যে দিয়ে তারা সময় পার করে, সেই সংকটের অনেকটাই অবসান করার তারা সুযোগ পাবে এবং তারা নিজেদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে। আপনারা ভালো থাকবেন সবাই। শারীরিক স্বাস্থ্য যেমন আমরা গুরুত্ব দিই, মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা মনোযোগ দেব এবং সকলের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখব। মানসিক স্বাস্থ্যই যেন আমাদের মানসিক সংকটের অনেক জায়গা থেকে যেন আমাদেরকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। অর্থাৎ সংকটের আগেই যেন আমরা মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্য যা করা দরকার সে বিষয়গুলো আমরা যেন আরও ব্যাপকভাবে আমরা সে বিষয়গুলো নিয়ে আমরা সচেতন হই এবং আমরা সেই জায়গাটায় মনোযোগী হই, এই আশা রাখলাম। ভালো থাকবেন সবাই।